বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই অবস্থাতে আছেন, আল্লাহ রাব্বুল আলামিন সিকিউরিটি দেওয়ার কথা বললেন। ইসলামের সিকিউরিটি আল্লাহ তাআলা কেমনে দেন, নবীর সিকিউরিটি কেমনে দিয়েছে, একটু আপনাদেরকে সুন্দর করে জানিয়ে দিতে চাই। এমনি করে একদিনের ঘটনা আমি আপনাদেরকে বলি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জেহেল চিন্তা করলো এভাবে ঘুম করে মারা যাবে না, হত্যা করবো তলোয়ার দিয়ে, হত্যা করবো ছুরি দিয়ে। সামনের দিকে আগায়, নেতারা যখন সামনে আগাইছে, মুহাম্মদকে একা পাইছে। পিছন দিকে ছেলেরা বলে, নেতা আগান 2 পা, পিছান 3 পা, আগান 3 পা, পিছান 4 পা, কারণ কি? এই বেটা সামনে দেখ। কই কিছু তো দেখি না। কই দেখিস না? আমি দেখতে পেলাম মুহাম্মদকে। আমি যখন মারার জন্য এগিয়ে যাই, সামনের পরে দেখি বিশাল বড় একটা উট, লম্বা লম্বা দাঁত নিয়ে খাড়া আছে। আমি যদি একটু সামনের দিকে যেতাম, তাহলে ওই উটটা আমাকে চিবিয়ে চিবিয়ে খেয়ে দুনিয়া থেকে শেষ করে দিত। আল্লাহ তাআলা এভাবেও জিবরিল আমিনকে দিয়ে নবীকে বলা হয়, ইয়া রাসূলুল্লাহ, কি আবু জেহেল মারতে এসেছিল আপনাকে, জিবরিল আমিনকে পাঠিয়ে দিয়ে আপনার নিরাপত্তা দিয়েছি। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আপনার নিরাপত্তা আমি দেব। আপনার কাজ দাওয়াতি কাজ প্রচার করেন, মানুষকে বোঝান, দ্বীনের দাওয়াতের কথাগুলো বলেন, শান্তির কথাগুলো বলেন। আপনার কাজ হলো প্রচার করা। ওই সংসদ ভবনে কবে কোরআনের আইন দিয়ে চলবে, এটা আপনার টেনশন না। আপনার টেনশন বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, কবে মক্কাটা বিজয় হবে, মদিনাটা কবে বিজয় হবে, এটা আমার আছে সিদ্ধান্তে, আমার এলেমে আছে, আমি আল্লাহর এলেমে আছে। আপনার কাজ প্রচার করা, আমি আপনাকে নিরাপত্তা দেব, আপনি চালিয়ে যান, বিজয় আসবে ইনশাআল্লাহ। আপনাদের কাজ কি করা এখন? প্রচার করা, দিনের দাওয়াতি কাজ করতে হবে বেশি বেশি। বিষ্ণু ইসলামকে এবার করলেন কি, মারার জন্য যখন চিন্তা করলেন, এবার একটু ভিন্ন চিন্তা করতেছে। এবার খুব কঠিন সম্পর্ক, কঠিন অবস্থা ভাই আমার। এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ষড়যন্ত্রের শেষ অংশ চিন্তা করতেছে না, এইভাবে অ্যানালগের হবে না, ডিজিটালে বসো, ডিজিটালে সবাই বসে এবার সিদ্ধান্ত নিচ্ছে মারাত্মক। আমরা দেখেন না, যে বসলাম এখানে আলোচনা করেছি, কোন সংগঠন কিছু পরিচালনা করতে একটা মিটিং করে না, যে প্যানার পেস্টার কিভাবে করতে হয়। তারপর সাপলা এদিকে মুসলমানদেরকে, এই যে ছাত্রদের বৈষম্য ছাত্ররা বের হলো, তখন র্যাব, সীতা, পুলিশ, কোবরা, তারপর ভারতের প্রধানমন্ত্রী সব মিলে একটা বৈঠক হয় নাই? কথা না বলে বুঝে কি? কথা বুঝেন না আমার? ওরা বসে একটা বৈঠক করছে যে কেমনে মারা যায়, কেমনে ক্ষমতা টিকে রাখা যায়। হাতি ঘোড়া গেল তল, ভেড়া বলে কত জল, এরকম বলছিল না, মনে মনে ভাবছিল। এই যে বৈঠক করলো, দারুন নাদোয়া নামক, আমাদের যেমন সংসদ ভবন আছে, সেই সময় তারা ওই রকম দারুন নাদোয়ার বৈঠকে বসলো। বসে সেই জায়গায় তারা একটা সিদ্ধান্ত নিচ্ছে। সিদ্ধান্ত নাম্বার 1, একজন বললেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারার জন্য চক্রান্ত নাম্বার 1, وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ অথবা ইসবিতুক। আল্লাহু আকবার বলেন। নাম্বার 1 চক্রান্ত, লিউসবিতুক, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বন্দী করা হোক যাবজ্জীবন। আর শুধু 3টা বছর শিয়াবে আবু তালেবের মধ্যে রাখলে হবে না, হুজুরকে যাবজ্জীবন জেলখানায়, যতক্ষণ পর্যন্ত মৃত্যু না হবে ততদিন জেলের মধ্যে পচে মরতে হবে। পাগল হইছো? এবার নজদবাসীদের রূপ নিয়া শয়তান ইবলিশ সুন্দর বেশভূষা পরে ছদ্মবেশে ওই দারুন নাদোয়ার বৈঠকে সে মুরব্বী সেজে বসে বলো, শোনো, এতক্ষণ তোমাদের যে কথাগুলো শুনতেছি শোনো। 1 নাম্বার লিউসবিতুক আউ ইয়াকতুলুকা, তাকে হত্যা করো। 2 নম্বরে, 3 নম্বরে বলতেছে আউ ইউখরিজুকা, ইসবিতুকা, তারপরে ইয়াকতুলুকা, তারপরে ইউখরিজুকা। 3টে কথা। 1 নাম্বার বন্দী করো, 2 নাম্বার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করো, অথবা 3য় নম্বরে একটা সিদ্ধান্ত আসলো ইউখরিজুকা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেশ থেকে বিদায় করে দাও, অন্য দেশে চলে যাক, আর ন্যাশনাল আইডি কার্ড বাতিল করে তাকে পাঠিয়ে দাও। এই সিদ্ধান্ত যখন তারা 3টা নিয়েছে, শয়তান বলল, অবজেকশন ইওর অনার। আমি একটা কথা বলি, আমার বয়স্ক মানুষ, মুরব্বী মানুষ, একটা কথা বলি, যতগুলো সিদ্ধান্ত নিয়েছে একটাও বাস্তবায়ন করতে তোমরা পারবা না। কেন পারবা না? নাম্বার 1, তোমরা হুজুরকে জেলের মধ্যে রাখতে চাও। তো মুহাম্মদ সম্পর্কে জানা আছে? এতদিন দেখো নাই মুহাম্মাদের কি পাওয়ার? ওর পাওয়ারের একটা কিতাব আছে, সেই কিতাবের নাম কি? এই কিতাবের নাম কি? আল্লাহ নবী যখন কোরআন দিয়ে হুজুররা জেলের ভিতরে গেল ইমামতি করে, জেলের ভিতরে যখন মুহাম্মদকে রাখবা,
সেই জায়গায় মোহাম্মদ দিনের কথাগুলো শোনাবে, কোরআনের কথা শোনাবে। ওই মক্কার যত খারাপ বদমাইশ লম্পটগুলো কোরআনের সংস্পর্শে নবীজির কাছে যখন চলে যাবে, নবীজিরও তো মুজিজা আছে, কোরআনেরও মুজিজা আছে। এই দুইটা মুজিজা এক হয়ে গিয়ে আল্লাহ নবী এমন জাদু করবে, সবগুলা লম্পট বদমাইশ জেলের মধ্যে যারা, তারা ভালো হয়ে যাবে। এ কথা কয় না? এখন আমাদের নিয়ে চক্রান্ত করলে তারা ভাবে জেলে রেখেও হুজুরদের শান্তি নাই, জেলে গেলেও হুজুররা ইমামতি করে। লম্পট বদমাইশ গুলো সে জায়গায় গাঁজা খাওয়া বাদ দেয়, হেরোইন বাদ দেয়, কারণ বাল্লিক বা উনজিলা ইলাইকা মির রব্বিক দাওয়াতি কাজ হুজুররা কখনো বাদ দেয় না। জেলের ভিতরে থাকলেও কোরআনের দাওয়াত চলে, জেলের বাইরে থাকলেও তাদের কোরআনের দাওয়াত। ঢাকা ইউনিভার্সিটিতে তারা ইসলামের কথা বললেই বলে জঙ্গি, কোরআনের কথা বললেই বলে ছাত্র শিবির। এমন ভাবে দায়িত্ব পালন করেছে। কয় বন্ধুরে, একসাথে এত দিন থাকলাম, 5টা বছর তোর বেডে থাকলাম, 5টা বছরের ভিতরে একদিনও টের পাইলাম না যে তুই ইসলামী আন্দোলনের একজন কর্মী। এই কথা কহ, যেখানে যাক লাভ নাই। বিজয় কার হবে? বিজয় মুসলমানদেরই হবে। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। এবার যখন তারা কবরের ভিতরে, যখন যায় জেলের ভিতরে রাখবে, শয়তান যখন বলে এইভাবে রেখো না, তাহলে কি এই কোরআনের একটা সুর আছে, নূর আছে, এই কোরআনের নূরের কারণে আলোকিত হয়ে যাবে তারা। কেন? কোরআনের সুর এত সমধুর, শুনে মোর ক্লান্তি হয়েছে বিদূর। কোরআনের সুর এত সমধুর, শুনে মোর ক্লান্তি হয়েছে বিদূর। জীবনে শুনেছি আমি কত যে গান, জীবনে শুনেছি আমি কত যে তান, তবু ভরেনি কভু আমার এই প্রাণ, ভরেছে তখন যবে শুনেছি কোরআন। দিয়েছ কোরআনে প্রভু এমন কিন, কোরআনের সুর এত সুমধুর, শুনে মোর ক্লান্তি হয়েছে বিদূর। নবীজির তেলাওয়াতে কাফেরের দল আড়ালে শুনি তো নবীজির তেলাওয়াত। কথা বলেন ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন পড়তেন তখনও তারা বসে বসে কোরআন শুনতো, কিন্তু বিরোধীতে সকালবেলা ঠিকই করতো। লম্বা হয় দেখি শর্ট করলাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে যখন তাকে মারবে, লিইসবিতুক বন্দি করবে, পারলো না। 2 নম্বরে শয়তান বলে, শোনো, ইয়াকতুলুকা, হত্যা করা যাবে না। আবু জেহেল, শুনে রাখো, যদি তুমি মুহাম্মাদকে হত্যা করো, আবু লাহাব যদিও মুহাম্মাদের বিপক্ষে, চাচা আবু তালেব তো পক্ষে আছে, কলিজা দিয়ে ভালোবাসে, আলীর চাইতে বেশি ভালোবাসে, আমির হামজাও ভালোবাসে। বিশ্ব নবীকে এভাবে মারতে পারবা না, গোত্রতান্ত্রিক কলহ লেগে যাবে। এই জন্য কুরাইশ বংশ তোমাদের বিপক্ষে অবস্থান নেবে, গোত্রে গোত্রে মারামারি হবে, কোপা শামসু হয়ে যাবা। অতএব মারামারি করা যাবে না, এইভাবে হট্টগোল বাজানো যাবে না, এইভাবে তোমরা বিজয় লাভ করতে পারবা না, এইভাবে তোমরা হত্যা করো না। 3 নম্বরের সিদ্ধান্ত নেওয়া হলো লিইখরিজুকা, এই জমিন থেকে বের করে দিয়া অন্য জনপদে তাকে পাঠাইয়া দেওয়া হোক। সেই সময় শয়তান বলল, শুনে রাখো, এই চক্রান্ত সফল হবে না। মুহাম্মাদকে জেলের মধ্যে রাখলেই যেন রাখা যায় না, যদি সিরিয়াতে পাঠাইয়া দাও, মদিনায় পাঠাইয়া দাও, মিশরে পাঠাইয়া দাও, সে জায়গায় কোরআনুল কারীমের দাওয়াত দিয়ে দেবে। ওই জায়গায় যদি মুসলমানরা কোরআনের পক্ষে, তারা মুসলমান হয়, বিধর্মীরা কোরআনের পক্ষে আসে, শক্তি সঞ্চার করে দিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ মক্কা বিজয় করবে, তোমাদের গদি থাকবে না, সেই দিনও তোমরা পরাস্ত হবে, মুহাম্মাদের বিজয় হবে। জোরে কথা বলেন ঠিক কিনা? তাহলে করা যায় কি? 3টা সিদ্ধান্ত তো হয়ে না, বাতিল হয়ে যায়। শয়তান পরামর্শ দিচ্ছে, শুনে রাখো, এককভাবে তোমরা পারবা না, তোমাদের ঐক্যমত গঠন করতে হবে, ঐক্যজোট গঠন করতে হবে। ওই সময় আর রাহিকুল মাকতুম কিতাবের ভিতরে আপনি পড়বেন নবীর হিজরতের আগের কাহিনী। শয়তান পরামর্শ দিয়ে বলে, তোমরা এই মক্কার জমিনের ভিতরে 12টা গোত্র আছো, গোত্র হলো 12টা। জোরে বলতে হবে, মক্কাতে গোত্র কয়টা? নবীর সময় 12টা গোত্র, তোমরা 12 গোত্র একটা জোট গঠন করো, 12 দলীয় মহাজোট। এই কথা না বলে বুঝি কি? 12 দলীয় কি জোট? আজকে কি নতুন 16 দলের জোট, 14 দলের জোট, 18 দলের, 4 দলের? এগুলো নতুন না, এগুলো আগেও ছিল। শয়তান বলে দিল,
শয়তান ইবলিস, শয়তান পুরান পাপী খান্নাস, এই শয়তানটা বলতেছে যে 12 দলীয় মহাজোট গঠন করো। 12 দলীয় ঐক্যজোট গঠন করার পরই মক্কার সমস্ত কাফেররা যখন এক হয়ে গেছো, কুরাইশ বংশ তো আবুল হাব তোমার পক্ষে আছে, যদিও চাচা আবু তালিব বিপক্ষে, লাভ হবে না। কুরাইশ বংশ সহ আর 11টা গোত্র যখন এক হয়ে যাবা, এই 12টা গোত্রের 12 জন মানুষ মিলে 12টা বীর পালোয়ান, যারা ভালো যোদ্ধা, ভালো বীর পালোয়ান সাইজের, মোটা সোটা উঁচা লম্বা সেনাপতি সাইজের মানুষ, এই 12 জনকে 12টা তলোয়ার দিয়ে দাও। আল্লাহ নবী সেই ঘরের ভিতরে শুয়ে থাকে, ওই ঘরের ভিতরে ঘরের চতুর্পাশে তোমরা ঘিরে করে রাখো। রাত যখন বাজবে 12টা, আর গোত্র হলো 12টা, আর মানুষ হলো 12টা, সব 12 মিলে গেছে 3 × 36, কথা কয় না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করবা, তার মানে তোমরা গোত্র 12টা, রাত বাজবে 12টা, তোমরা 12 জন মিলে রাসূলের 12টা বাজায় দিবা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করে ফেলবা। এমন ভাবে হত্যা করবা, তলোয়ারটা নিয়ে একযোগে কোপটা মেরে দিবা, যাতে করে কেউ বলতে না পারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার সঙ্গে আমি ছিলাম। বিপদে একা পড়া যাবে না, আমরা ছিলাম না বলতে পারবা না। দেখেন না যে ইলিয়াস, সাংবাদিক ইলিয়াস, খালি কি ডালিমের দোষ? কিছু কিছু লোক সাইড কাটছে না, কয় আমি খুন করতে রাজি নাই। ওটা দেখেছেন, আমি আর বললাম না। এই যে অনেকে সাইড করে মুনাফিকি করে, মুনাফিকি করার টাইম নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারবা, সবাই মিলে মেরে দোষ সমান্বিত হবে, একজন সাইড কেটে চলে যাবে, ওইরকম হবে না। একসাথে মারো, যখন একযোগে মারবে ওয়া মাকারু, সুন্দর করে আল্লাহ তাআলা বলেছেন ওয়াইয়াম কুরুনা, তারা যখন চক্রান্ত করলো, ওয়াইয়াম কুরুল্লাহ, আল্লাহ কৌশল করলেন। ওদের চক্রান্ত, আল্লাহর কি? আল্লাহ কৌশল করেন। আল্লাহু খায়রুল মাকিরিন, আল্লাহ তো সর্বোত্তম কৌশলী, আল্লাহর কৌশলী তো বিজয় হবে। এই সময় ওরা চক্রান্ত করে যখন মারতে আসবে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করবে, আয়াতটা 2টা, এদিকে আল্লাহ কৌশল করলেন, আর ওই আয়াতটা মিলে নেন, যে আয়াতের তাফসীর হচ্ছে আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সিকিউরিটি দেবে, নিরাপত্তা দেবে। মনে আছে আয়াতটা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য যখন চলে এসেছে, জিবরাইল আমিন চলে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আমিন অর্ডার করেছেন, ঘরের চতুর্পাশে কাফির বেঈমানরা দাঁড়ায় আছে, 12 জন 12টা গোত্রের লোকজন 12টা তলোয়ার নিয়ে আপনাকে হত্যা করার জন্য প্রস্তুতি নিয়েছে। আর ঘরের মধ্যে থাকা যাবে না, দ্রুত বেগে বের হয়ে যান। ঘর থেকে বের হয়ে আপনি আল্লাহ অর্ডার করেছেন, আপনি চলে যান মদিনায়। বিশ্বনবী তো সুন্দর করে ঘরের ভিতরে হযরত আলীকে ডেকে বলেন, আলী রে, আমার চাচাতো ভাই আলী, আমি তো মক্কা থেকে হিজরত করব, মক্কা থেকে মদিনায় হিজরতে চলে যাব। আল্লাহ অর্ডার করেছেন, আমি চললাম মদিনার পথে, আর আমার ঘরের মধ্যে তুমি আমার বিছানার পরে শুয়ে থাকো, যাতে করে এই মক্কার মানুষগুলো আমার কাছে যে আমানত রেখেছে, সকাল হলে পরে সমস্ত আমানতগুলো মক্কার মানুষের মাঝে তুমি ডিস্ট্রিবিউশন করতে পারো, বিতরণ করতে পারো। হযরত আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি চলে যাবেন, আপনার বিছানার পরে আমি আলী যখন সুন্দর করে আপনার চাদর দিয়ে শুয়ে থাকবো, ওই মক্কার কাফের বেঈমানরা আমি আলীকে আল্লাহ নবী ভেবে কেটে কেটে টুকরা টুকরা করে দুনিয়া থেকে বিদায় করে দেবে। ইয়া রাসূলুল্লাহ, কি এতটুকু পরোয়া করি না, শুধু আমি আলীর জীবনে, আলীর দিলের ভিতরে এটাই তৃপ্তি থাকবে যে আমি আলীর জীবনের বিনিময়ে আল্লাহর হাবিব এই পৃথিবীর জমিনে বেঁচে আছে। ভালোবাসা কেমন, নেতার প্রতি প্রেম কেমন, নেতাকে বাঁচানোর জন্য কেমন ভালোবাসা আছে, নেতাও কেমন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর করে যখন ঘর থেকে বের হবেন, ঘরের চতুর্পাশে তাকায় দেখে কাফের বেঈমানরা সেই জায়গায় তলোয়ার নিয়ে, উন্মুক্ত তলোয়ার নিয়ে দাঁড়িয়ে আছে। আল্লাহ নবী ঘর থেকে বের হলেন, এক মুষ্টি বালি হাতে নিলেন, শাহাতিন ফুজু বলে যখন 3 বার বালিকে দম করলেন, ফু দিলেন, দম করে সামনের দিকে ছুঁড়ে মারলেন। ঘরের চতুর্পাশে থাকা সমস্ত কাফেরদের চোখে চোখে বালিগুলো পৌঁছে দিল কে? وما رميت إذ رميت ولكن الله رمى। বিশ্বনবীকে জানিয়ে দেওয়া হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো শুধু সামনে বালিগুলো নিক্ষেপ করে দিয়েছিলেন, ঘরের চতুর্পাশে থাকা সমস্ত কাফেরদের চোখে চোখে বালিগুলো যাওয়ার কথা ছিল না, কিন্তু গেল কেমনে? ইয়া রাসূলুল্লাহ, আপনি সামনের দিকে মেরেছিলেন, যেদিকে যাওয়ার কথা ছিল, কিন্তু ঘরের চতুর্পাশে থাকা সমস্ত কাফেরদের চোখে চোখে বালিগুলো পৌঁছে দেয় তো আমি আল্লাহর কুদরত গ্রহণ করেছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী ঘর থেকে বের হয়ে হযরত আবু বকরের দরজায় গিয়ে নক করেছেন।
আবু বকরকে সঙ্গে নিয়ে জাবালে কেদর উপর দিয়া উল্টা রাস্তা দিয়া সারা রাতের যখন মদিনার দিকে রওনা করেছেন, এদিকে সকাল হয়ে যাবে। আবু বকর চিন্তা করতেছি, ইয়া রাসূলুল্লাহ, কি সকাল হলে পরে কাফের বেঈমানরা দেখে ফেলে আমাদের হত্যা করবে। আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি পাহাড়িয়া গর্ত দেখা যায় জাবালে সুরের গর্তের ভিতর আশ্রয় নিয়ে চলেন। ইয়া রাসূলুল্লাহ, কি তবে ওয়েট করেন, পাহাড়িয়া গর্ত সাপ বিচ্ছু থাকতে পারে, যদি কোনো হিংস্র প্রাণী থাকে আমি আবু বকরকে ঢুকবো, আমার উপরে আঘাত হোক, সাপের দংশন, বিষের দংশন হয়ে যাক, বিচ্ছুর দংশন হয়ে যাক, আল্লাহ নবী যেন নিরাপদে থাকে। হযরত আবু বকর সুন্দর করে গর্তের মধ্যে প্রবেশ করলেন। গর্ত সুন্দর করে সাফ করলেন। সাফ করার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গর্তের মধ্যে প্রবেশ করলেন, বলে, আবু বকর রে, তোমার উরুটা একটু দাও, ক্লান্ত শ্রান্ত দেখো আমার, আমি একটু ঘুমায়া যাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের উরুটা বালিশ বানায় নিয়া সুন্দর করে ঘুমায়া গেছেন। এইদিকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমাচ্ছেন। আবু বকর দেখেন অনেকগুলো পাহাড়িয়া গর্তের ভিতরে ছোট ছোট গর্ত দেখা যায়। সাপ আসতে পারে ভেবে, বিচ্ছু আসতে পারে ভেবে নিজের চাদরখানিকে কেটে কেটে টুকরা টুকরা করে গর্তগুলোকে বন্ধ করেছেন। একটা গর্ত বন্ধ করার মতো কাপড় নাই। হযরত আবু বকর নিজের পা খানিকে ঢুকায় দিয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন সিকিউরিটি দিচ্ছে, সাপ যদি না কামড় দেয়, সাপ যখন আবু বকরের পায়ে দংশন করেছে, চোখের পানিগুলো টপ টপ করে বিষের যন্ত্রণার কারণে বিশ্বনবীর চেহারা মুবারক, আবু বকরের চোখের পানি পড়ে গেছে, নবীজির ঘুম ভেঙে গেছে। আবু বকর, তুমি কাঁদো কেন? ইয়া রাসূলুল্লাহ, কি বাড়ির জন্য, স্ত্রী পরিবারের জন্য কাঁদি না, সাপে কেটেছে তাই কাঁদতেছে, বিষের যন্ত্রণায় চোখের পানি চলে এসেছে। টান দিয়ে রাসূল বের করলেন, থুতু মোবারক লাগিয়ে দিলেন, ভালো হয়ে গেল। ওরে আবু বকর, তুমি কেন আমাকে আগে বলো নাই? ইয়া রাসূলুল্লাহ, কি এটা তো সাপে কাটার যন্ত্রণা, এই যন্ত্রণায় যদি আমার জীবনটাও চলে যেত, ইয়া রাসূলুল্লাহ, কি আপনার আরামের ঘুম ডিস্টার্ব হবে এমন কোন কাজ আমি আবু বকর করতাম না। কেমন প্রেম নবীর প্রতি ছিল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এবার আবু বকর বলি, ইয়া রাসূলুল্লাহ, কি সকাল হয়ে গেছে, কাফেররা তো গর্তের কাছে চলে এসেছে, হুজুর গো। একজন বলে গর্তের মধ্যে আছে, একজন বলে নাই। যদি গর্তের মধ্যে রাসূল থাকে, পাখি ডিম পেড়ে বসে আছে কেমনে, আবার সুন্দর করে মাকড়সাও জাল বোনাইছে কেমনে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টেনশন করলেন না। আল্লাহর ভিতর সুন্দর করে জানা আছে, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আল্লাহ নিরাপত্তা দেবে, সিকিউরিটি দেবে। এই সময় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা খুব ভয়ের চোটে কেঁদে ফেলে দিয়েছেন। কাফেররা এসে কথাবার্তা বলতেছে। রাসূল বলে, আবু বকর রে, টেনশন করো না, তুমি হয়তো মনে করেছো তোমার সঙ্গে কেউ নাই, আমরা দুইজন মাত্র এই জায়গায় আছি। ইদহুমা ফিল গার ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। ওরে আবু বকর, তুমি মনে করেছো তোমার সঙ্গে শুধু আমি আছি আর তুমি আছো, কেউ নাই। ইন্নাল্লাহা মা'ানা, আমাদের সঙ্গে কে আছে? আল্লাহ যদি কারো সঙ্গে থাকে, পৃথিবীতে আর কারো কোনো শক্তির প্রয়োজন আছে? নাই। টেনশন করবেন না প্রিয় ভাই আমার, আমাদের সঙ্গে কে আছে? আমাদের সঙ্গে কে আছে? ছোট্ট একটা উদাহরণ দিয়ে আমার আলোচনা শেষ করতে চাই। রাত 1টা বাজে। আমাদের বাংলাদেশের মানুষের জন্য মনে হয় এইরকম অবস্থা। একটা লোক, ভালো করে বুঝেন, খুব ইম্পর্টেন্ট কথা। এইদিকে বঙ্গোপসাগরে পাশে একটা সুন্দর বন আছে না? বনের নাম কি বন? সুন্দরবনে একটা লোক, ভালো মানুষ, বাঘের তারা খাইয়া 16 বছর দাউরানি খাইতে 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 ওর শরীরের মাংস শুকায় গেছে, চামড়ার হাড় আছে, তেমন কিছু নাই শরীরের মধ্যে। 12 বছর কেউ দাবরানি খায়, শরীরে কিছু থাকবে ভাই? দাবরানি খাইতে খাইতে ঘুম নাই, খাওয়া নাই, ঠিক মতো শরীর ঠিক আছে, শুকায়। শুকনা শরীর নিয়ে একটু প্রত্যাশা নিয়ে আসার সঞ্চার হয়েছে মনে, আল্লাহর কাছে প্রত্যাশা করতেছে বাঁচবো হয়তো। সমুদ্রের কিনারা আসছে, সমুদ্রের সৈকতের পাড়ে আসছে, যে কমপক্ষে সাগরের মধ্যে ঝাঁপ দিয়া জীবনটা সেভ হবে। বাঘ যখন আমাকে ধরতে যাবে, ডুব দেব, পানির নিচে ডুব দিয়ে চুপ করে থাকবো, ওদিকে সাঁতরে যায় কিছু দূর যায়, আমি উঠবো, বাঘ আমারে খুঁজে পাবে না, কিছুক্ষণ বাঁচতে পারবো। এই চিন্তা নিয়ে 16 বছর দাবরানি খায়া যখন বঙ্গোপসাগরের কাছে গেছে, যায়া লোকটা দেখে শরীরের সাথে কিছু নাই, আরে যে তাও এই দাবরানি খায় তাও বেঁচেছিলাম। এখন সামনে যায় দেখে যে ইয়া বড় একটা কুমির এত বড় হা করছে যে পুরাটাই ঢুকে যাবে। এই কুমির 16 বছর থেকে না খাওয়া, কথা কয় না,
জোরে বলেন কয় বছর থেকে না খাওয়া? 15 থেকে 16 বছর না খেয়ে হা করছে এমনটা। এত বড় হা দেখে এখন লোকটা কয় হায় আল্লাহ, পিছনে বাঘ ডাবরানি খাইতে খাইতে আয়না ঘরে থাকতে থাকতে জীবন শেষ। আসলাম বঙ্গোপসাগরে, হয়তো বাঁচবো, শরীরেও তো কিছু নাই। এখন যে হারে কুমির হা করছে, এর পেটের ভিতরে তো খালি আগুন জ্বলতেছে, খালি কয় দে, খালি কয় দে। খালি একবার যদি আমি ঢুকি, এই হাড় ও এমনভাবে ব্লেন্ডার করবে, ভিতরে একেবারে প্রেশার কুকারে ঢুকাইয়া আমাকে নেহেরি বানায় খাবে। এই কথা কয় না? এই লোকটা এই সময় কি বলবে? ওর যাওয়ার কোনো রাস্তা আছে? ডানে বামে রাস্তা নাই, পিছনে আছে রয়্যাল বেঙ্গল টাইগার, সামনে আছে কুমির। এখন এই লোকটা ওই কথাই বলে, ইন্নাল্লাহ মা'না, আল্লাহ ছাড়া আমাদের জন্য কেউ, কথা কয় না? এই দেশের ভাগ্যের, এই দেশের মুসলমানদের আল্লাহ ছাড়া যেন কেউ নাই। এই দেশের যারা শান্তিপ্রিয় মুসলমান সুধীজন, তাদের সাথে কে আছে? জোরে বলেন কে আছে? যাদের সাথে আল্লাহ থাকে। প্রিয় ভাই আমার, টেনশন করেন না, আই ক্যান চ্যালেঞ্জ দ্যাট। হয়তো কয়েকটা আবু সাইদ ঝরে যাবে, কয়েকটা মুগ্ধ ঝরে যাবে, কয়েকটা শাপলা চত্বরে কিছু হুজুরের লাশ পড়বে, কিন্তু এমন পতন আসবে যেই পতনে ওই স্বৈরাচার আগামী 100 বছর আর মুখ উঁচু করে দাঁড়ানোর কোনো ক্ষমতা পাবে। এই জন্য সেই দিনের প্রত্যাশায় আমরা আছি, সেই অপেক্ষায় আছি। আমাদের সঙ্গে কে আছে? আল্লাহ আছে। এই জন্য আমি আপনাদের উদাত্ত আহ্বান জানাতে চাই, আপনাদের কাজ হচ্ছে কোরআনের দাওয়াত দেওয়া, কোরআনুল কারীমের কথাগুলো মানুষের কাছে ছড়িয়ে দেওয়া, যে কোরআন শান্তির ধর্ম, দেয়ার ইজ নো অল্টারনেটিভ ওয়ে, দেয়ার ইজ অনলি ওয়ান ওয়ে, ইজ ইসলাম। ইসলাম ছাড়া অন্য কোনো পথ মতের দিকে যাওয়া যাবে না। একমাত্র জান্নাতের রাস্তাই হলো ইসলামের রাস্তা, শান্তির রাস্তাই ইসলামের রাস্তা, একমাত্র সফলতার রাস্তাই হচ্ছে ইসলামের রাস্তা।